হ্যালো বন্ধুরা, তো আজকে নেক্সট দিনে তো ভিড় দেখো, নিমজ্জিত ঘাটের ভিড়। এখন সকাল 6টা বাজে। এই সকাল 6টার সময় এত ভিড়, দেখো কত ভিড় দেখো। এই ভিড়ের মধ্যে দিয়ে তাও যাওয়া যাচ্ছে না, এই হাত ছেড়ে দিলে হারিয়ে যাবে এই ভিড়ের মধ্যে। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি, স্নান করতে যাচ্ছি ঘাটের দিকে আমরা এখন। সকাল 6টা বাজে, তাই কত ভিড় দেখো, পা গালানো যাচ্ছে না, এত ভিড়। এটার মুখে তো মনে হচ্ছে আরও ভিড়। দেখো যত যাচ্ছি মনে হয় তত ভিড় বাড়ছে, কত ভিড় দেখো। 2024 শ্রাবণ মাসের তৃতীয় রোববারের ভিড় দেখুন, সকাল 6টা বাজে কত ভিড়। এত ভিড়ের মধ্যে দিয়েও তাও যাওয়া যাচ্ছে না, এখান থেকে পা গলানো যাচ্ছে না ঘাটের দিকে, এতটা ভিড়। কিন্তু যেতেই হবে, স্নান তো করতেই হবে আমাদের। স্নান করবো, জল ভরবো ঘটে, দেখি কষ্ট মষ্ট করে যাওয়া যায় কিনা। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এতটাই ভিড় যে ভিডিওটা ঠিক করে করতে পারছিলাম না, যে আমরা যে জল ভরেছি সেই জল ভরাটা যে তোমাদেরকে দেখাবো সেটাও করতে পারিনি ঠিকঠাক করে। আর ওখানে করতেও দিচ্ছিল না ভিডিওটা, তো বলছিল যে ফোনটা বন্ধ করো, তা ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি। তো আমরা জল ভরে এখন বেরোচ্ছি, তাও দেখুন এতটা ভিড় যে বেরোতে পারছিলাম না। তো ফাইনালি অনেক কষ্ট করে ভিড় ঠেলে বেরিয়েছি। তো অনেকটাই কষ্ট হয়েছে, যে অতটা ভিড় ঠেলতে হবে আমরা বুঝতে পারিনি। তো প্রচুর ভিড় হয়েছে ঘাটে, এখনই তো এই ভিড় আর অত সময় পড়ে আছে। এখন সকাল 6টা বাজে, তাই যদি এত ভিড় হয়, আর 10টা 11টার সময় কত ভিড় হবে জানি না, কত ভিড় হবে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পাশে বৈদ্যবাটি ঘাটে যাব। তো এইখানটা একটু ফাঁকা জায়গা আছে, তো রাতের বেলায় আমরা এখানেই ছিলাম ফাঁকা জায়গায়। তো এইখানটায় গঙ্গার পাড়টা ভালো সুন্দর করে দেখাও যাচ্ছে, আর গঙ্গার হাওয়াটাও আসছে সুন্দর করে। এখানটায় ফাঁকা জায়গা আছে, এইখানটা আবার ইট ভাটা মতন আছে, দেখতে পাবেন আপনারা। এই যে দেখুন ইট ভাটা মতন আছে এখানটা। আর ওই যে হচ্ছে কি তোমার নিমজ্জিত ঘাটের মন্দির, ওই যে। তো আমরা এখানটা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো। আর পাশে এই বৈদ্যবাটি ঘাটে আসার জন্য তোমাদেরকে মাথা পিছু 10 টাকা করে দিতে হবে, একজনের 10 টাকা করে টিকিট কাটতে হবে। আর যাদের বাঘ আছে তাদের তো আরও বেশি কাটতে হবে। তো এইখানটাতে সব কিছু যেটাই তোমরা করতে যাও না কেন, সেটাতেই তোমাদের ব্যালেন্স লাগবে। তো এখানে কিছুক্ষণ কাটানোর পরে ভাবলাম এখানকার কিছু খাওয়া যাক। তো একজন দেখছি দই বিক্রি করছে, তো দইয়ের দাম 20 টাকা করে নিয়েছে। এখানকার দই কীরকম হবে খেতে একটু দেখা যাক, দইটা কীরকম খেতে লাগে। দেখুন ভাড়ে দিয়েছে, মাটির ভাড়ে 20 টাকা করে দাম নিয়েছে। পুরো ঠান্ডা, দেখা যাক কীরকম খেতে। তো কাগজটা তো সুন্দর সেটে আছে ভাড়ের গায়ে, বরফে ছিল সেই জন্য সেটে আছে। আর দইটা দেখুন পুরো সাদা, ধবধবে সাদা দইটা। দই যেরকম একটু ঘিয়ে কালার হয় সেরকম কিন্তু না, এটা কিন্তু ধবধবে সাদা। আর এটা ভালো খেতে, হ্যাঁ ভালো খেতে এটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরে আমরা কী করছি সেটা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।